আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো এমন এক অর্থ ব্যবস্থা নিয়ে যা শুধু হিসাব নিকাশ নয়, বরং ন্যায়, নৈতিকতা ও মানবতার উপর দাঁড়িয়ে। বিশ্বব্যাপী যখন সুদের জালে জড়িয়ে পড়ছে অর্থনীতি, তখন ইসলামী ব্যাংকিং দেখাচ্ছে এক বিকল্প পথ, সুদমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক অর্থনীতির দিগন্ত। কেউ একে বলে থাকেন নৈতিক অর্থ ব্যবস্থা, কেউ বা বলে থাকেন অর্থনৈতিক মুক্তির ইসলামী রূপকল্প হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই তত্ত্ব কতটা বাস্তব? বাংলাদেশে ও বিশ্বে ইসলামী ব্যাংকিং কি সত্যি সুদমুক্ত অর্থনীতির প্রতিচ্ছবি হতে পেরেছে? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সুদমুক্ত অর্থনীতি, ইসলামী ব্যাংকিংয়ের বাস্তবতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। আজকে আপনাকে পেয়েছে আমরা খুবই আনন্দিত, কারণ আজকের সাবজেক্টটি অনেকটা আপনার সাথে রিলেভেন্ট। আপনি যেহেতু সেন্ট্রাল শরিয়া বোর্ড অব ইসলামিক ব্যাংকস বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন, এই প্রশ্নের যথাযথ উত্তর আপনিই ভালো দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। শুরুতে যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করতেন, প্রচলিত যে কনভেনশনাল অর্থনীতি ব্যবস্থা কিংবা ব্যাংকিং ব্যবস্থা আর ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, এই দুয়ের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? আদৌ কি কোনো দূরত্ব বা পার্থক্য আছে কিনা, যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। অনেকেরই ধারণা যে ইসলামের সাথে আবার ব্যাংকিং এর সাথে কি সম্পর্ক। ইসলাম ১৫০০ বছর আগে, আমাদের এই ব্যাংক ব্যবস্থাপনা এগুলো তো অত্যাধুনিক, এবং ইসলাম শুধুমাত্র একটি ধর্ম হিসেবে কিছু ইবাদতের কথা থাকবে, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে এর সীমিত থাকবে, কিন্তু অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান মনস্ক জাতি গঠন, এগুলোর ক্ষেত্রে আর কি সম্পর্ক? এটি আসলে সঠিক নয়। এটি হয়তো অন্যান্য আদর্শের ক্ষেত্রে প্রচলিত হলেও ইসলাম এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। এবং এই ব্যাংকিং ব্যবস্থাপনা বা অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি ইসলামে। কোরআনুল কারীমে আমরা জানি যে সবচেয়ে বড় যে আয়াতটি, সেটা হচ্ছে অর্থ বিষয়ক আয়াত, বা আমরা বর্তমানে বলতে পারি যে ব্যাংক বিষয়ক আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত, প্রায় ১.৫ পৃষ্ঠা ব্যাপী। সেটি হলো কিভাবে কেউ যে ঋণ নিতে চায়, সেটি বিনিয়োগ ঋণ হোক, ব্যক্তিগত ঋণ হোক, প্রাতিষ্ঠানিক ঋণ হোক, সেই ঋণের প্রক্রিয়াটা কিভাবে হবে, অর্থাৎ ঋণ গ্রহীতা, ঋণদাতা এবং সাক্ষী কিভাবে হবে, এবং রেকর্ড কিপিং সিস্টেমটা কি হবে, সেটি হচ্ছে বিধান সম্বলিত আয়াতটি হচ্ছে কোরআনের দীর্ঘতম আয়াত, এবং অর্থকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা কিয়ামতে দেখছি যে ৪টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অর্থ বিষয়। তোমার অর্থ কিভাবে তুমি ইনকাম করেছো? এটি কি সুদ ভিত্তিক, ঘুষের মাধ্যমে, সেটি কি যার মূল্য তার এই নীতিতে, এবং সেটা কি প্রতারণা, জুয়া বা অন্যান্য শরিয়া নিষিদ্ধ, এভাবে তুমি সম্পদের পাহাড় গড়েছো? হিসাব দাও। এরপর এই সম্পদটি কোথায় লাগিয়েছো? কেবলমাত্র বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে নিজেই কেবল পাহাড় গড়লে, ফুর্তি করলে, আনন্দ করলে, সমাজে বিস্তর অংশ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েছে কিনা, অর্থাৎ কোথায় খরচ হয়েছে সেটি তোমাকে জানাতে হবে। এভাবে অর্থকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
কোরআন কারীম এবং নবী ইসলামের হাদিসে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে। সেজন্য অর্থ এবং ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি বলছেন যে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক ব্যাংক, এটি কেবল কাগজে ইসলামী ব্যাংকিং নয়, শুধুমাত্র পেপার বেসড ইসলামিক ব্যাংকিং হলে চলবে না। একটা সাইনবোর্ড দিয়ে দিলাম, একটা শরীয়হ বোর্ড থাকলো এবং কিছু ধর্মীয় অনুভূতি বিষয়ক কিছু আমরা স্লোগান দিলাম, এটাই কি ইসলামী ব্যাংক? না। এখানে গতানুগতিক ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে মৌলিক কতগুলো পার্থক্য। প্রথম হচ্ছে যে ইসলামী ব্যাংক শরিয়া নীতিমালা সেখানে অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। অর্থাৎ শরিয়া নিষিদ্ধ কোনো পণ্য এখানে বিপণন হবে বা ব্যবসা হবে তা হতে পারে না। যেমন তামাকের উপর কোনো বিনিয়োগ হতে পারবে না, যেমন কোনো বার করবে কেউ একটা হোটেলে, সেটা হতে পারবে। এভাবে যেখানে জুয়া থাকতে পারে, অস্পষ্টতা থাকতে পারে এবং যেখানে প্রতারণা থাকতে পারে, এই ধরনের শরিয়া নিষিদ্ধ বা শরিয়ার সাথে সাংঘর্ষিক এই ধরনের কোনো কিছু ইসলামিক ব্যাংকে থাকতে পারে না। আর প্রচলিত ব্যাংক বা কনভেনশনাল ব্যাংক সেখানে শরিয়া নীতিমালা প্রযোজ্য নয়, তারা যেখানে ব্যবসা বা প্রফিট আছে মনে করে সেখানে তারা করবে। আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক মাকাসিদে শরিয়াকে আলোকে সমস্ত তার কার্যাদি পরিচালনা করতে হবে। মাকাসিদ শরিয়াকে অবজেক্টিভস অফ শরিয়া, সেটি হলো আমরা সকলে জানি যে জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের সম্ভ্রমের নিরাপত্তা এবং মানুষের যে মৌলিক অধিকার, যেটি আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান যেটি বলে থাকি, এবং মানুষের নীতি নৈতিকতা, ইজ্জত এবং সম্ভ্রমের সুরক্ষিত রাখা, এটি কিন্তু মাকাসিদে শরিয়া অবজেক্টিভস। এবং ইসলামী ব্যাংকিং এর সকল কার্যক্রম এই অবজেক্টিভস বা এই শরিয়ার মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক হতে পারবে না। কিন্তু কনভেনশনাল ব্যাংকগুলো সেগুলো মানতে বাধ্য নয়। আরেকটি হচ্ছে শরিয়াতে ইসলামী ব্যাংকগুলো কোনো অবস্থাতে সুদ আসতে পারবে, কোনো অবস্থাতে সুদ আসতে পারবে না। কারণ কি, সুদ জঘন্যতর অপরাধ। আল্লাহ তাআলা বলছেন যে আমি সুদকে হারাম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদকে হালাল, সুদকে আমি। জি, আমরা শুনছিলাম আল্লাহ তাআলার সে কোরআনের কোট যে আমি সুদকে হারাম করেছি আর ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন। আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের শাইখকে রিচ করতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা আবার যখন অ্যাভেলেবল হব আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ফিরে আসবো। ইনশাআল্লাহ তাআলা কানেক্ট করবার চেষ্টা করবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো খুব অল্প সময়ের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় সুদমুক্ত অর্থনীতি, ইসলামী ব্যাংকিং এর বাস্তবতা। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় রয়েছেন অতিথি হিসেবে আমাদের সাথে ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর আপনাকে আরো একবার মতো স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম এন্ড ইসলামিক ব্যাংকিং সিস্টেম, এই দুয়ের মাঝে আসলে পার্থক্যটা কোথায় এই বিষয়ে আপনি এই পয়েন্টে চাইলে আরও কিছু বিষয় যুক্ত করতে পারেন। আর পাশাপাশি যদি আপনি একটু তুলে ধরতেন যে আপনি সেটাই বলছিলেন যে অনেক সময় মানুষ অনেক বেশি গ্রাহক পাওয়ার জন্যে ইসলাম বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অনেক সময় সফলতা অর্জন করে থাকে। ব্যাংকিং ব্যবস্থায় ইসলাম বা ইসলামী শব্দ বা শরিয়া বোর্ড, এই রকম আধুনিক শব্দগুলি ইসলামের সাথে যেগুলি অলরেডি মার্চ করা, এই শব্দগুলি ব্যবহার করে কি তারা সেই উদ্দেশ্যকেই চরিতার্থ করছেন, নাকি আসলেই ইসলামিক অর্থনীতি বা ইসলামিক ব্যাংকিং বলতে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো ব্যবস্থা আছে যেটা বাস্তবিক ইসলাম সমর্থন করে? এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনি চমৎকার বলেছেন। আসলে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর যে মৌলিক পার্থক্য যেটা আমরা বলার চেষ্টা করছিলাম, এখানে কনভেনশনাল ব্যাংকের সুদ সেখানে তারা সেটা ঘোষণা দিয়ে কার্যক্রমে সেটি তারা সেখানে ঘোষণা দেয়। আর ইসলামী ব্যাংকে
সেখানে সুদ ভিত্তিক কোনো অর্থনৈতিক লেনদেন হতে পারে না, জুয়া ভিত্তিক কোনো লেনদেন হতে পারবে না, এবং প্রতারণামূলক কোনো সেখানে ফটকা বাজারি যেটাকে বলা হয় অর্থনীতির ভাষায়, এই সমস্ত কোনো কিছু সেখানে আসতে পারবে না। সবকিছু সুস্পষ্ট হতে হবে এবং কল্যাণধর্মী হতে হবে, এবং ইসলামী শরিয়ার যে অবজেক্টিভস উদ্দেশ্য রয়েছে সেগুলো সেখানে প্রতিফলিত হতে হবে, এবং কল্যাণধর্মী ব্যাংক হতে হবে, এবং কোনো ধরনের ব্যত্যয় শরিয়ার সাথে সেটি সেখানে হতে পারবে না। এবং শরিয়া বোর্ড একটা কার্যকরী ভূমিকা সেটি রাখবে, যে কোনো ধরনের বিনিয়োগে শরিয়া লঙ্ঘন হচ্ছে কিনা, বা শুধুমাত্র পেপার বেসড ব্যাংকিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো শরিয়া বোর্ড সেটা দেখবে। আর আপনি যেটি বললেন যে শুধুমাত্র যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা যেটি চরিতার্থ করার জন্য কেউ যদি করে থাকে, এটা জঘন্য, এটা একটা প্রতারণা হয়ে যাবে। নবী ইসলাম বলছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা আশ্রয় নেয় সেটা আমার মুমিন হতে পারে না। সুতরাং ইসলামী ব্যাংক মানে শুধুমাত্র একটা সাইনবোর্ড হলো, শুধুমাত্র কিছু ইসলামী পরিভাষা যদি কেউ ব্যবহার করলো, আর প্রকৃত অর্থে কনভেনশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য রইল না, সেটি হতে পারে না। সেই জন্য যেমন আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ব্যক্তি মানে নামাজ সর্বস্ব নামাজ পড়ছে, অর্থাৎ মানুষকে লৌকিকতার জন্য নামাজ পড়ছে, গ্রামার মেনটেন কেমন করছে, তার জন্য জাহান্নাম। এমনকি কেউ যদি রোজা রাখছে, সেটি যদি গতানুগতিক হয়, আল্লাহ নবী বলছেন তার সিয়ামের কোনো কল্যাণ নেই। এমনকি কেউ যদি হজ করছে, সেই হজেরও যদি গতানুগতিক হজ হয়, তাকওয়া যদি সেখানে না থাকে, আল্লাহ লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি না। সুতরাং ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে কেবল সাইনবোর্ড নয়, কেবল নাম নয়, কাজেই পরিচয় দিতে হবে। এবং সেই কাজকে অনেকে আবার বলে যে ইসলামী ব্যাংক ঘুরিয়ে সেটি খায়, আর কনভেনশনাল ব্যাংক হচ্ছে ডাইরেক্ট সেটি খায়। এটি কিন্তু একটা বিভ্রান্তি এবং সন্দেহ। কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক মৌলিক পার্থক্য কি? কনভেনশনাল ব্যাংক করে মনে করেন আপনি একটি গাড়ি কিনবেন, আপনাকে টাকা দিল 10 লক্ষ টাকা, আর 2 বছর পর সেটা আপনি 15 লক্ষ টাকা দিলেন, এটা সুদ। আর ইসলামী ব্যাংক কি করে? ইসলামী ব্যাংক হলো আপনি একটা গাড়ি নিতে চান, সে গাড়ির ব্যবস্থা করলো, সে যে কোনো একটা কোম্পানি থেকে গাড়ি নিয়ে সেই গাড়ির সাথে তার লভ্যাংশ সেখানে যোগ করে আপনাকে গাড়ি দিল, আর গাড়ির যে প্রফিট সেটা সে করলো। এটাই অর্থাৎ সেখানে একটা ব্যবসা, অর্থাৎ টাকা পণ্য টাকা, সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকিং। আর যদি টাকা প্লাস টাকা সমান টাকা, সেটি হচ্ছে সুদ হয়ে যায়। এভাবে ইসলামী ব্যাংকগুলো সেখানে মুশারাকা হতে পারে, পারস্পরিক অংশীদারের ভিত্তিতে ব্যবসা হতে পারে, এবং শরিয়া হালাল, যে আমরা একটা কোম্পানি গঠন করব, আপনি 500 কোটি টাকা দিলেন, ইসলামে 500 কোটি টাকা দিল, লাভ ক্ষতির ভিত্তিতে, এটি কিন্তু ইসলামে লাভ করে। এরপর মুদারাবা সিস্টেম। মুদারাবা হচ্ছে আপনি আমাকে অর্থ দিলেন, কিন্তু আপনার হয়তো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই বা সময় নেই, আপনি আমাকে সেই ব্যবসায়িক কার্যাদি পরিচালনা করার জন্য সুযোগ দিলেন, আমরা আপনার অর্থকে কাজে লাগিয়ে এবং একটি লাভজনক ভাবে সেটাকে ব্যবসায়িক মাধ্যমে একটি শর্ত সাপেক্ষে যে কতটুকু প্রফিট কাজ, সেটিকে মুদারাবা বলা হয়, সেটি হতে পারে। এমনকি ভাই সালাম সহ আরো অসংখ্য ইসলামের এমন যে ফরেন এক্সচেঞ্জ, আমরা ব্যাংকের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই যে বিভিন্ন যে ফসল বিষয়ক যে সমস্ত বাইর ইস্তিসনা বা বাইর সালাম যেটাকে বলা হয়, এগুলোর মাধ্যমেই ইসলামী যে মৌলিক নীতিমালা তার সকল কার্যক্রম সেখানে পরিচালনা করা। এখন আমরা চমৎকার আলোচনা শুনছিলাম শেখ আপনার কাছ থেকে, যে আসলে ইসলামী ব্যাংক বা ব্যাংকিং ব্যবস্থা নাম সর্বস্ব নয়, মূলত এটি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার এক বাস্তবিক চিত্র, বাস্তবিক রূপ, যার মাধ্যমে আসলেই ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করা সম্ভব। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা ফিরব চমৎকার সূক্ষ্ম একটি প্রশ্ন নিয়ে একটা বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস, ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় সুদমুক্ত অর্থনীতি, ইসলামী ব্যাংকিং এর বাস্তবতা। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সাথে আছেন ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আমরা অল্প কথা আপনার কাছ থেকে জানতে চাই, ইসলামী ব্যাংকিং এর ব্যাংকের যে ক্রমবিকাশ হয়েছে বা ব্যাংকিং বা অর্থনীতির যে ক্রমবিকাশ হয়েছে, প্রথমত ইসলামী ব্যাংকিংগুলি সিআরআর, এসএলআর, অন্যান্য কনভেনশনাল ব্যাংকের মতো করে বাংলাদেশ ব্যাংকে মেনটেন করা লাগতো। সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে, ইসলামী ব্যাংকের জন্য বেশ কিছু সুযোগ এসছে। সেখানে ওইখানে সিআরআর, এসএলআর মেনটেন করলে সেখানে আর ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সেখানে সুদ দিচ্ছে না কিংবা কোনো অর্থ বাড়তে নেওয়া হচ্ছে না। সাম্প্রতিক 28 সেপ্টেম্বর আমরা দেখেছি 2025 সালে ইসলামী ব্যাংকিংয়ের জন্য বড় একটি খবর, সেটি হলো বাংলাদেশ ব্যাংকে তারা একটা নিয়ম নীতি প্রবিধি চালু করেছে। সেখানে প্রত্যেকটি ব্যাংকের জন্য 5 সদস্যের ইসলামিক শরিয়া বোর্ডের কথা বলা হয়েছে এখানে, এবং বাংলাদেশ ব্যাংকও দেখলাম এর মধ্যে আলাদা শরিয়া সুপারভাইজারি বোর্ড নিয়োগ দিয়েছে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন, যেখানে ইসলামী ব্যাংকিং বা অর্থনীতি সংক্রান্ত বিষয়ে কোনো রেগুলেশন ছিল না, বর্তমানে এগুলি আস্তে আস্তে করে হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর পাশাপাশি শরিয়া বোর্ডের সদস্যদের দায়িত্ব কি, সংক্ষেপে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নের মধ্যে উত্তরও বলে দিয়েছেন, খুবই ভালো। আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের সেন্ট্রাল শরিয়া বোর্ড এবং প্রত্যেকটি বোর্ডের ব্যাংকের যে শরিয়া বোর্ডে একটা প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, এমনকি আমাদের অনেকগুলো পরামর্শ ছিল বাংলাদেশ ব্যাংকের প্রতি। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা একটি জাতীয় শরিয়া অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছে এবং এর মাধ্যমে আমরা আশা রাখি সমস্ত ব্যাংকগুলো শরিয়া পরিপালনে আরো বেশি অবদান তারা রাখতে পারবেন এবং নজরদারি রাখতে পারবেন, এবং শরিয়া পরিপালনে যাতে যে সমস্ত সীমাবদ্ধতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এমনকি বাংলাদেশ ব্যাংক যে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে এক ধরনের তাদের রুলস রেগুলেশন এবং ইসলামিক ব্যাংকগুলোর জন্য যে আলাদা রুলস এর প্রয়োজন, এখানে বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তনের প্রয়োজন, আমাদের নবগঠিত শরিয়া অ্যাডভাইজারি বোর্ড সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসলে একটা ব্যাংক, ইসলামী ব্যাংকিং যাতে যথাযথ হয়, শুধুমাত্র শরিয়া বোর্ডের কাজ তো কেবল নয়, সেখানে ম্যানেজমেন্টকে সেখানে অবশ্যই ভূমিকা রাখতে হবে, প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, শরিয়া বোর্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই সাথে আমাদের গ্রাহকদের শরিয়া সচেতনতা সেটি রাখবে। আরেকটা হচ্ছে আমাদের অনেকের ধারণা যে শরিয়া বোর্ডই সবকিছু করবে। না, আসলে এই যে শরিয়া বোর্ডের কাজ কি, সে মৌলিক নীতিমালা, শরিয়ার সাথে কোনো ধরনের সাংঘর্ষিকতা হচ্ছে কিনা, কোনো শরিয়া পরিপন্থী কোনো বিনিয়োগ হচ্ছে কিনা, শরিয়ার কোনো লঙ্ঘন হচ্ছে কিনা, শরিয়া কোনো কনভেনশনাল ব্যাংকের স্টাইলে নগদ টাকা সরবরাহ করে দিয়ে সেখানে সুদে সেখানে আসছে কিনা, এই জিনিসগুলো। এবং শরিয়া বোর্ড তো কোথাও বিনিয়োগ দেয় না যে কোনো ব্যক্তিকে কাকে কত বিনিয়োগ দেবে না দেবে, এটা ব্যাংকের বিষয়। কোন একটা যদি মানুষ বিনিয়োগ পেতে চায়, শাখায় যাবে, সেটি কেন্দ্রীয় অফিসে পাঠানো হবে, ইনভেস্টমেন্টে যাবে, ইসিতে আলোচনা হবে, এরপর সেটা এমনকি বাংলাদেশ ব্যাংকও সেটি দেখবে। কিন্তু কোন ব্যক্তিকে কোন টাকা দেয়া হলো না হলো এটা কিন্তু শরিয়ার বিষয় না। এবং শরিয়া বোর্ড আমি যেটা বলে থাকি, এটা কোনো ডিজিএফআই বা এনএসআই এর মতো বা দুদকের মতো একটি কোনো বিষয় না। এটি হচ্ছে এবং কোনো যে সুপ্রিম কোর্ট যেভাবে কি করতে পারে স্বপ্রণীত হয়ে যেটি এই ধরনের কোনো বিষয় নয়। এবং মাত্র বছরে 4-5টি বৈঠক হয়ে থাকে, 4-5 জন মানুষ বিশাল একটা ব্যাংকের হাজার কোটি গ্রাহকে কোথায় কার বিনিয়োগ হবে, কোথায় ঠিকানা ভুল আছে, অফিসবিহীন কেউ নিল কিনা, জালিয়াতি কোথায় হয়েছে, এটা কিন্তু আসলে শরিয়া বোর্ডের কাজ নয়। এই জন্যে তবে হ্যাঁ, শরিয়া বোর্ড আলহামদুলিল্লাহ যেটি বাংলাদেশ ব্যাংক সেটি করেছে, সেটি আল্লাহর রহমতে তারা এই জিনিসগুলো নজরে আনতে পারবে এবং যে কোনো ব্যাংকের শরিয়া লঙ্ঘন হলে এটি যাতে তারা সেখানে হস্তক্ষেপ করতে পারে সেটি হওয়া উচিত। আরেকটি বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করে, যারা শরিয়া বোর্ডে থাকেন অনেকে মনে করেন যে তাদের মাসিক একটা বেতন দেওয়া, না না, কোথাও শরিয়া বোর্ডের সদস্যদের এমনকি চেয়ারম্যান, সেক্রেটারি কোন ধরনের, এবং মাসে প্রতি বছরে মাত্র 4টি কি 5টি বৈঠক হয়ে থাকে এবং সেখানে আমি বলবো যে একটা প্রতীকী সম্মানই কেবল দেওয়া হয় এবং সেটি কারণ কি ওরা কোনো সেখানে কর্মচারী নন বা ডাইরেক্টর বা পরিচালক নন। যাই হোক, আমরা বাংলাদেশ ব্যাংককে আমরা ধন্যবাদ জানাই
তারা চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে, শরিয়া বোর্ড গঠন করেছে এবং তারা কনভেনশনাল বন্ডের পরিবর্তে যে ইসলামিক সুকুক শুধুমাত্র কনসেপ্ট নয়, এবং যে প্রায় 2-3টি আমি সেখানে সদস্য ছিলাম, সাফল্যের সাথে সেই ইসলামিক সুকুক গুলো সেখানে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং সেখানে একটা ডেট ম্যানেজমেন্ট একটা শরিয়া বোর্ড আছে। আমি মনে করি আলহামদুলিল্লাহ, এবং ইসলামী ব্যাংক বিষয়ক একটা আইনও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হতে যাচ্ছে এবং সেখানে আমূল পরিবর্তন হচ্ছে এবং শরিয়া ইসলামিক ব্যাংকগুলোকে দেখার জন্য আলাদা একটা ডিভিশন সেখানে হয়েছে এবং সেখানে একজন ডাইরেক্টর পর্যায়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সেটা দেওয়া হয়েছে আমার মনে হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক গঠিত শরিয়া বোর্ডের নাম আমরা জেনেছি। চমৎকার একজন ব্যক্তিকে সেখানে চেয়ারম্যান করা হয়েছে, প্রফেসর ডক্টর আবু বকর রফিক স্যার। তিনি একদিকে ইসলামিক স্কলার এবং তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন এবং দীর্ঘদিন ইসলামী ব্যাংকগুলোর তিনি শরিয়া বোর্ডে ছিলেন এবং আরো 4-5 জন যারা দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নিয়ে গঠিত হয়েছে এবং এটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের সেই ক্ষমতা দিতে হবে যাতে আমরা সেই আশাই করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন এবং তাদেরকে শরিয়ার নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলি পরিচালনার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।